আমরা প্রতিদিন অনেক ছবি তুলি, অনেক ছবি দেখি। শুধুমাত্র ফেসবুকেই নাকি দিনে 35 কোটিরও বেশি ছবি আপলোড হয়। সো এর মধ্যে কিছু ছবি আছে যেগুলো স্ট্যান্ড আউট করে। তো এই ছবিগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই ছবিগুলোর একটা গল্প থাকে যার সাথে আমরা ইমোশনালি কানেক্ট করতে পারি। ছবিগুলো মনে হয় কথা বলে, অ্যান্ড উই জাস্ট ডোন্ট সি দ্য পিকচার্স, উই অ্যাকচুয়ালি ফিল দ্যাম। তো এই স্টোরি টেলিং বা ন্যারেটিভ যে কোনো আর্ট ফর্মের ডিএনএ, সেটা আমি ফটোগ্রাফি বলি, পেন্টিং বলি, মুভি বলি বা লিটারেচার বলি। এখন ফটোগ্রাফি, যেখানে আমাকে হুট করে একটা মোমেন্টকে ক্যাপচার করে ফেলতে হয়, সেখানে আমি এমন ইন্টারেস্টিং গল্প কীভাবে বলবো? সো এটার একটা ওয়ে হচ্ছে ফটোগ্রাফের যে এলিমেন্ট বা সাবজেক্টগুলো আছে তাদের মধ্যে একটা ইন্টারেস্টিং কানেকশন তৈরি করা। অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়েজ অফ ক্রিয়েটিং দ্যাট স্ট্রং অ্যান্ড ইন্টারেস্টিং কানেকশন ইজ juxtaposition. Well, I know it sounds like a difficult word, কিন্তু কনসেপ্টটা একদম সিম্পল আর ইউনিভার্সাল। দুইটা একদম ডিফারেন্ট এলিমেন্টকে পাশাপাশি বসিয়ে তাদের ডিফারেন্সটাকে আরও হাইলাইট করা যায়, তাদের মধ্যে কন্ট্রাস্ট তৈরি করা যায়। কানেক্টিং ডটস ইজ এ হিউম্যান ট্রেড। দুইটা ডিফারেন্ট এলিমেন্ট বা আইডিয়াকে পাশাপাশি বসালে তাদের প্রত্যেকের ডিফারেন্স আরও ক্লিয়ারলি চোখে পড়ে, আরও ভিভিড হয় ডিফারেন্সটা। ফর এক্সাম্পল, খুব ব্রাইট কিছুর পাশে আমরা যখন খুব ডার্ক কিছুকে প্লেস করি তখন তাদের মধ্যে একটা কালার কন্ট্রাস্ট তৈরি হয়, বা যখন খুব কালারফুল কিছুকে একটা কালারলেস কিছুর পাশে বসাই তখন। ছোট্ট একটা বাড়ির পাশে বিশাল একটা স্কাইস্ক্রেপার থাকলে তাদের মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হয়। অনেক পুরানো একটা আর্কিটেকচারের পাশে আমরা যখন মডার্ন একটা স্ট্রাকচার দেখি, আর আমরা যখন দুই জেনারেশনের দুইজনকে পাশাপাশি দেখি, ইট গিভস আস এ সেন্স অফ ওল্ড ভার্সেস নিউ, অর ইট ক্যান বি বিটুইন রিচ অ্যান্ড পুয়ার. That can show the inequality of the society. It can be between war and peace, between emotion and emotionless, man and machine, fast and slow, conservative and liberal. It can be so many things. এমন অনেক কিছু আছে চারপাশে যা দিয়ে এমন কন্ট্রাস্ট ক্রিয়েট করা যায়। দ্যাট মেক্স আওয়ার ওয়ার্ল্ড সো ইন্টারেস্টিং। এত টপিক আর টেক্সচার। কিন্তু এরও মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু জাস্ট ডিফারেন্ট এলিমেন্টকে পাশাপাশি বসানো, নট নেসেসারিলি অপোজিট বা বিপরীত কিছু দেখানো। একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে ফটোগ্রাফারের ইন্টেন্টের উপর কিন্তু স্টোরিটা ডিপেন্ড করে। এই ডিফারেন্সগুলো কিন্তু একটা বিগার স্টোরি বা কনটেক্সটকে ড্রাইভ করে। যেমন বিগ ভার্সেস স্মল আর্কিটেকচারের মাধ্যমে কেউ হয়তো একটা আরবানাইজেশনের গল্প বলতে পারেন, আবার রিচ ভার্সেস পুয়ারকে জাক্সটাপোজ করে সোশ্যাল ইনইকুয়ালিটির একটা স্টোরি হয়তো বা বলা যায়। সো ইটস আপ টু ইউ উইচ স্টোরি টু টেল। আবার কখনো দুইটা ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে কিছু সিমিলারিটিও ক্রিয়েট করা যেতে পারে, লাইক দিস রিসেন্ট অ্যাড ফ্রম নাইকি, which basically shows people from different walk of life getting united by one common language, which is sports. And no matter how bad it gets, এমন ধরনের কন্ট্রাস্ট আসলে আমরা অনেক ধরনের এক্সপ্রেশনেই ব্যবহার করি, আমাদের লিটারেচার অ্যান্ড ইভেন আমাদের এভরিডে ল্যাঙ্গুয়েজেও। যেমন আমরা যখন বলি তিলকে তাল করা, এখানে বিগ ভার্সেস স্মল কন্ট্রাস্টের মাধ্যমে আমরা এক্সপ্রেস করি যে একটা তুচ্ছ জিনিসকে আননেসেসারিলি বড় করে ফেলা হয়েছে। অর দিস ড্রামাটিক লাইন ফ্রম টেলস অফ টু সিটিজ রিটেন বাই চার্লস ডিকেন্স, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। অর দিস হিস্টোরিক মোমেন্ট, One small step for man, one giant leap for mankind. This is what Neil Armstrong said when he became the first man to step on the moon. Pretty legendary sentence for a really historic moment. Even in painting, দুইটা ডিফারেন্ট এলিমেন্টকে পাশাপাশি এনে অনেক এক্সপ্রেশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড ড্রামা ক্রিয়েট করা যায়। Particularly surrealist painters like Rene or Salvador Dali used to connect seemingly random objects to add psychological impacts to their paintings. সিনেমাতে এটা গল্পকে ড্রামাটাইজ করা এবং এডিটিং টেকনিক হিসেবে ইউজ করা হয়, লাইক দিস শট ফ্রম 2014 sci-fi film Ex Machina. The main character is an artificial intelligence যাকে এই শটে রিভিল করা হয় ফর দ্য ফার্স্ট টাইম। এই এআইকে একটা গাছের পাশে ফ্রেম করায় আর্টিফিশিয়াল ভার্সেস নেচারের একটা জাক্সটাপোজিশন তৈরি হয়, যা সিনেমার থিমকে এস্টাবলিশ করে এবং সাবকনশিয়াসলি আপনার মনে অনেক কিউরিওসিটি তৈরি করে যে ও কি আমাদের মতোই লাইফ ফর্ম কিনা, ওর কনসিয়াসনেস আছে কিনা। Let's have a look at this iconic scene from Godfather, যেখানে আমরা মেইন ক্যারেক্টার মাইকেলকে একটা ব্যাপটিজম সেরিমনিতে দেখতে পাই। Michael Francis Rizzi, do you renounce Satan? I do renounce him. ব্যাক টু ব্যাক শটে আমরা একদিকে দেখি ব্যাপটিজম, which connotes birth or a new beginning, and next to that we see all of Michael's enemies and betrayers are getting assassinated.
This is a beautiful contrast between beginning and end, between life and death. And it also establishes Michael as the force of this story, the new Godfather. Espiritu Santo. Michael Ritchie, go in peace, and may the Lord be with you. Amen. This is a particular favorite of mine from 2001: A Space Odyssey. এই শটে আমরা দেখি আমাদের পূর্বপুরুষদের দে লার্ন টু ইউজ বোনস অ্যাজ টুল ফর দ্য ফার্স্ট টাইম। যেটা পরের শটে একটা ম্যাচ কাটের মাধ্যমে মডার্ন স্পেসশিপ হয়ে যায়, আরেকটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। মজার ব্যাপার হচ্ছে পুরানো আর নতুনের এই ম্যাচ কাটে কিন্তু কয়েক মিলিয়ন বছর চলে গেছে, কিন্তু গল্প একটাই, দ্যাট ইজ অফ হিউম্যান অ্যাচিভমেন্ট। এমন করে জাক্সটাপোজিশন অনেক ন্যারেটিভকে এস্টাবলিশ করে। But we are talking about photography here. We are not talking about movies. স্ট্রিট ফটোগ্রাফিতে আসলে হঠাৎ করে ঘটে যাওয়া একটা মুহূর্তের উপরে কিন্তু আপনাকে গল্পটাকে বলে ফেলতে হয়। সো এমন একটা ফাস্ট পেসড, এমন একটা র্যান্ডম এনভায়রনমেন্টে আমি এমন ইন্টারেস্টিং গল্প বা কানেকশন কীভাবে ক্রিয়েট করব। ট্রাস্ট মি, আমাদের আশেপাশে এমন অনেক ধরনের আইডিয়াস এবং এলিমেন্টস আছে যাদেরকে জাক্সটাপোজ করে এমন গল্প বলা যায়। আমাদের আশেপাশে অনেক ধরনের মানুষজন, অনেক ধরনের কালচারাল আইডিয়াস, অনেক ধরনের রিলিজিয়াস অ্যাসপেক্টস, অনেক ধরনের ন্যাচারাল বা আর্কিটেকচারাল এলিমেন্ট আছে যেগুলোকে পাশাপাশি বসিয়ে কন্ট্রাস্টের মাধ্যমে এমন গল্প বলা যায়। সো আই থিঙ্ক এসব কেসে এক্সাম্পল বেটার ডেমনস্ট্রেট করে আইডিয়াগুলোকে। সো আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই। আমরা ছবি তুলতে গেলে প্রায় একটা সাবজেক্টে আটকে যাই, উইচ ক্যান বি ওকে সামটাইমস, বাট অনেক সময় সাবজেক্টের আশেপাশে এলিমেন্টকে নিয়ে আসলে হয়তোবা ছবিটা একটা থিম আর ডেপথ তৈরি হয়। সো এই ছবিটায় স্ট্যান্ডার্ডন এই সাবজেক্টেরও হতে পারতো, দুইটা মেয়ে সেম লাল রঙের জামা পরা অ্যান্ড দে আর প্লেয়িং। বাট আমি যদি পুরো ফ্রেমটা দেখি, দেন আই সি দিস টু জেন্টলম্যান, ডিফারেন্ট টাইপস অফ পিপল ইন পেয়ার, এক পেয়ার লাল জামা পরা আবার আরেক গ্রুপ নীল জামা পরা, লিটারাল কালার কন্ট্রাস্ট। আবার দে আর ডিফারেন্ট ইন নেচার, মেয়েগুলো প্লেফুল ওয়াইল দে আর স্লাইটলি রিজার্ভড। আই থিঙ্ক সব কিছু মিলিয়ে এই ছবিটা স্ট্যান্ডার্ডন মেয়ে দুইটার ছবি থেকে অনেক ইন্টারেস্টিং হয়েছে। সো আমাদের আশেপাশেই এমন অনেক কন্ট্রাস্ট, কন্ট্রাডিকশন, কনফ্লিক্ট আবার কমপ্লিমেন্টারি এলিমেন্ট আছে যা ইউজ করে অনেক ইম্প্যাক্টফুল স্টোরি টেলিং পসিবল। দিস ইজ এ পার্সোনাল ফেভারিট অফ মাইন্ড। ফটোগ্রাফির পুরো ব্যাপারটাই হচ্ছে পিপল, প্লেস এবং এলিমেন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। সেখানে গ্রাফিটি ওয়ালটা খুবই ইন্টারেস্টিং, উইং এলিমেন্টটাও একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করে, ফ্রিডম। সো আইল টেল ইউ সামথিং অনেস্টলি, এমন একটা ইন্টারেস্টিং এলিমেন্ট বা প্লেস দেখলে আই গেট কাইন্ড অফ এক্সাইটেড। আমি ওখানে ওয়েট করি আসলে কোনো একটা কিছু ঘটবার, বা হয়তো বা কেউ হেঁটে গেলে এই উইংটার সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট হতে পারে। লাকিলি ফর মি, এই ছেলেটা ভোরবেলায় পাশের মাদ্রাসা থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিল, অ্যান্ড ইট ক্রিয়েটেড দিস ইন্টারেস্টিং কানেকশন। But it doesn't always have to be radically different elements. It can be something complementary, যেটা হয়তো মেইন সাবজেক্টের নেচারকে আরও এনহান্স করে। অ্যান্ড উইং রিমাইন্ডেড মি অফ দিস ফটো আই হ্যাভ টেকেন। এখানে সাবজেক্টের বিউটি আর কনফিডেন্সকে তার পিছনের স্ক্রিনে থাকা উইং এলিমেন্টটা আরও সুন্দর করে অ্যাম্প্লিফাই করে। স্পিকিং অফ কমপ্লিমেন্টারি, এই ছবিটা বিজয় দিবসে তোলা। দ্য পার্সন ইন দ্য ফ্রেম ইজ এ ফ্রিডম ফাইটার অ্যান্ড হি ইজ ওয়ারিং কালার্স অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। সো তাকে যখন রাজু ভাস্কর্য, উইচ ইজ এ সিম্বল ফর জাস্টিস, প্লেস করা হয়, তখন একটা স্ট্রং কানেকশন তৈরি হয়। ওয়ান স্মল ডিটেলস আই লাইক অ্যাবাউট দিস ফটো ইজ দ্য ডিরেকশন অফ দেয়ার ফেসেস, কাইন্ড অফ গিভস এ হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক ফিল টু দ্য ইমেজ। কিন্তু এই সেম স্কাল্পচারের সামনে মধ্যরাতে তোলা আরেকটা ছবি, যেটা টোটালি ডিফারেন্ট মিনিং ক্রিয়েট করে। এই ভাস্কর্যের সাথে আমরা দেখি একজন পথশিশু রাতে খোলা আকাশের নিচে একা শুয়ে আছে। এই ভাস্কর্যের স্ট্রং পশ্চার এবং আইডিয়ার বিপরীতে শিশুর একাকিত্ব আরও চোখে পড়ে। These were just some examples from some of my photo works. Let's have a look at some works from legendary photographers. And to start off, Henri Cartier-Bresson, who pioneered the genre of street photography. 1965 সালে টোকিওতে তোলা এই ছবিতে আমরা দেখি একটা রোমান্টিক মুভি পোস্টারের সাথে একজন ইয়াং মেয়ে এবং ছেলে। An interesting juxtaposition between emotion and emotionless. সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর জাপানিজ সোসাইটিতে আস্তে আস্তে ওয়েস্টার্ন প্রোডাক্টস এবং লিবারেল কালচারাল আইডিয়াস ঢুকছিল, কিন্তু জাপানিজ সোসাইটি তখনও অনেকটাই কনজারভেটিভ ছিল। সো ইটস এ কনফ্লিক্টিং অ্যান্ড চেঞ্জিং স্টেট ফর জাপানিজ সোসাইটি অ্যাট দ্যাট টাইম। ছোট্ট একটা মুহূর্ত দিয়ে কার্টিয়ার-ব্রেসন অনেক বড় একটা সোশ্যাল ন্যারেটিভ বলে ফেললেন। ফ্যাশন বা ফাইন আর্ট ফটোগ্রাফিতেও এমন ডিফারেন্সের মাধ্যমে অনেক ড্রামাটিক এবং এক্সপেরিমেন্টাল ইমেজেস ক্রিয়েট করা যায়। One photographer who blended these two genres in his work, and perhaps the most iconic fashion photographer of all time, is Richard Avedon.
This photo of Richard Avedon is called Rovima with elephants. এখানে this beautiful and elegant woman next to the elephants created this contrast of beauty among the beasts. We can see her fair skin tone এবং এর বিপরীতে animated dark skin tone. Even her dress is smooth against the harsh texture of the animal. Her poised posture against the animal's unpredictable nature. সবকিছু মিলিয়ে it created this image of beauty and contrast. Sometimes it comes when something unexpected or surprising happens, which brings me to another photo from Richard Avedon. She looks very poised, she's going out with a neat dress up and umbrella, but she seems to be jumping. Her feet are on the air, which is kind of unexpected. Well, she's almost levitating, which puts a dramatic contrast with a sober outlook and expression. সো আমরা সবসময় এমন স্টেরিওটাইপ করি বা কাউকে নিয়ে একটা ধারণা তৈরি করি বেসড অন হাউ দে লুক, হোয়াট দে ডু, হাউ দে বিহেভ, হোয়াট দে ওয়্যার, এটসেট্রা এটসেট্রা। যখন এটার বাইরে কেউ কিছু করে তখন ইটস অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ ফর আস, অ্যান্ড দ্যাটস অলসো ইজ অ্যান ইন্টারেস্টিং জাক্সটাপোজিশন, উইচ ব্রিংস আস টু দিস ইমেজ ফ্রম অ্যানাদার অ্যামেজিং ফটোগ্রাফার স্টিভ ম্যাকারি। অনেকেই তার নাম শুনেছেন, যারা শুনেননি ইউ অ্যাটলিস্ট স হিজ পিকচার অফ দ্য আফগান গার্ল। নাও এমন বুদ্ধিস্ট মঙ্কদের দেখলে আমাদের একটা ধারণা জন্মায় যে দে লিড এ ভেরি somber life. But McCurry brought an interesting twist to this image. We don't expect a monk to wear a sneaker with his robe in an athletic posture like this. A very, very positive photograph. Another very powerful one from Steve McCurry, children playing with the tank. এই কন্ট্রাস্টটা ওয়ারের রিয়ালিটিকে আরও ভিভিডলি পোর্ট্রে করে। This is a powerful juxtaposition of war versus peace. There is one more lesson to learn from McCurry's photographs. Focus not only on the obvious details, but also on the small details around an event. হয়তো খুবই সেন্টার অফ অ্যাটেনশন একটা অ্যাক্টিভিটি চলছে, কিন্তু তাকে কেন্দ্র করে হয়তো আরও ছোটো ছোটো অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে, which can be an interesting commentary on the main subject matter. Going back to some of my images, a colorful wall from Old Dhaka, the contrast with subject's black color made it even more interesting. এই ছবিটার সাবজেক্টটাই অনেক স্ট্রাইকিং। When we see an obvious subject, we become fixated only on the subject. কিন্তু সাবজেক্টের আনএক্সপেক্টেড সারাউন্ডিং এবং এই পাশের দুইটা মেয়ের আই কন্ট্যাক্ট ছবিটাকে কিন্তু আরও ইন্টারেস্টিং করে, আরও স্ট্রাইকিং করে, অ্যান্ড সাবজেক্টটাকে আরও ফুটিয়ে তোলে। This photo was captured in Pattaya, Thailand. Well, we know Pattaya for obvious reasons. It's this modern city that's almost like the Las Vegas of Asia. But Pattaya is also rich in terms of culture and history. এই সিটিটার দুই ধরনের নেচারকে তুলে ধরতে চেয়েছিলাম, তাই I made this contrast of old wooden architecture with modern cityscape. Another example of similar juxtaposition is this image, যেটা সাবজেক্টকে অনেকগুলো লেয়ারে কানেক্ট করে। এই ছবিটা নোসা পেনিডা আইল্যান্ডে তোলা, বালিতে। সাবজেক্টের বোল্ড স্ট্যান্ড এই বিশাল স্রোতের বিপরীতে একটা বিগ ভার্সাস স্মল জাক্সটাপোজিশন তৈরি করে। ল্যান্ডস্কেপ বা আর্কিটেকচারের ছবি তুললে এমন একটা হিউম্যান এলিমেন্ট ওই ল্যান্ডস্কেপ বা আর্কিটেকচারের বিগনেসটা ক্লিয়ারলি বুঝিয়ে দেয়। ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল ইউর প্লেস ইন দ্যাট স্পেস। ইট ক্যান বি সামথিং অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কনসেপচুয়াল। এই ছবির ক্ষেত্রে আকাশের রঙিন বেলুনগুলো একটা হ্যাপি ইনোসেন্ট ফিলিং তৈরি করে, যা পাশের কনক্রিট বিল্ডিংগুলোর সাথে একটা কন্ট্রাস্ট তৈরি করে। ফর মি ইট টেলস দ্য স্টোরি অফ দ্য ডুয়াল নেচার অফ দ্য সিটি আই লিভ ইন, দ্য সিটি অফ হার্শ রিয়ালিটিস, অলসো দ্য সিটি দ্যাট অফার্স ম্যাজিক। মাঝে মাঝে দুইটা আনকানেক্টেড এলিমেন্ট ছবির ফ্রেমিংয়ের কারণে কানেক্ট করে ফেলে। ইটস লাইক ক্রিয়েটিং অ্যান ইলিউশন অ্যান্ড টেলিং স্টোরি উইথ দ্যাট ইলিউশন, অ্যান্ড অফকোর্স আই উড অ্যাডমিট ইটস এ ম্যাটার অফ লাক। এই ক্ষেত্রে বিলবোর্ড এবং রিয়েল লাইফের মধ্যে অনেকগুলো মিল পাওয়া যাচ্ছে। নীল ও সবুজ কালার, দুটো সাবজেক্টে কোনো একটা গাড়ির উপর বসা। It can be about connecting two things with similar color, texture or form. Like I said, মাঝে মাঝে লাক খুব ফেভার করে, এমন ছবি পাওয়া যায়। এখানে the statue seems to be waving at the airplane. Or the painted element এবং সিকিউরিটি গার্ড একে অন্যের দিকে তাকিয়ে আছে, আমার একটা ইলিউশন মনে হচ্ছে। সো আপনি ফটোগ্রাফারের চোখ দিয়ে আপনার আশপাশটাকে অনেকভাবে দেখতে পারেন। হতে পারে সেটা দুইটা জিনিসের ডিফারেন্সকে হাইলাইট করে কন্ট্রাস্ট করা, হতে পারে দুইটা ডিফারেন্ট জিনিস যারা একজন একজনকে কমপ্লিমেন্ট করে, হতে পারে সেটা ডিফারেন্ট জিনিসের মধ্যে সিমিলার কিছুকে খুঁজে বের করা, সেটা কোনো একটা ইলিউশন ক্রিয়েট করাও হতে পারে। হতে পারে ম্যাজিক্যাল মোমেন্টগুলো যেখানে কেউ একজন আনএক্সপেক্টেডলি ও সারপ্রাইজিংলি কিছু করে বসে, হতে পারে কোনো কনসেপচুয়াল বা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। এ সবই ডিপেন্ড করে আপনি কি স্টোরি বলতে চান তার উপর। So this is just my point of view about juxtaposition in photography. Just look around, the world around is full of so many ideas and elements. You can connect them and tell the story you have always wanted to tell. As you can see, this is not a tips and tricks video. This is more like a thought process. দুইটা মানুষ একই জায়গায় তাকালেও কিন্তু একই জিনিস দেখে না।
তাকানো এবং কেয়ারফুলি দেখার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা অনেক সময় অনেক কিছুকে ওভারলুক করি, কারণ ওই জিনিসগুলোকে আমাদের কাছে খুব সাধারণ মনে হয়, সো আমরা ওই জিনিসগুলোকে দেখি না। কিন্তু এই দেখা না দেখার মধ্যে কিন্তু অনেক গল্প লুকানো। ফটোগ্রাফি ইজ নট অ্যাবাউট লুকিং, বাট ইটস অ্যাবাউট লার্নিং টু সি দিস থিংস। জাক্সটাপজিশন এক ধরনের উপায় যার মাধ্যমে আমরা আমাদের চারপাশটাকে দেখতে পারি এবং এখান থেকে অনেক গল্প তুলে ধরতে পারি। আপনি যত ছবি তুলবেন তত আপনি এমন ভিজুয়ালাইজেশন করতে পারবেন এবং আপনার আইডিয়াও তত বাড়বে। ইউ ক্যান অলসো টেক ইন্সপিরেশন ফ্রম আদার ফটোগ্রাফার্স or any other art form for that matter. I take a lot of inspiration from movies and literature. Thank you so much for watching this video. If you like this video, subscribe to this channel. If you want to see my photos, head over to my Instagram account. Thank you so much.